দেখুন বন্ধুরা, লাবড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2টি আলু, আর দেখুন নিয়ে নিয়েছি বাঁধাকপি 2 পিস, এরকম ছোটো ছোটো পিস নিয়েছি, একটা বেগুন, গাজর আর কুমড়ো নিয়েছি 250 মতো, আর এখানে দেখুন সিম নিয়ে নিয়েছি 6-7টির মতো, ফুলকপি অল্প একটু, মূলো 2টি। এবার এগুলি টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন নিয়ে নিয়েছি এই সবজিগুলি লাগবে লাবড়া বানানোর জন্য। এরপরে এগুলি ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন বন্ধুগুলো, সবজিগুলি কেটে নিয়েছি, মূলোগুলি এরকম চৌকো চৌকো করে কেটেছি, গাজরগুলি এরকম কেটেছি গাজরটি, আর কুমড়োগুলি দেখুন এভাবে সরু সরু করে লম্বা লম্বা কেটেছি, আর বেগুনটি এরকম, সব সবজি এরকম লম্বা লম্বাভাবে কেটেছি, আলুগুলি চৌকো করে নিয়েছি, আর বাঁধাকপিটি দেখুন নরম অংশটি বেশ সরু সরু করে কেটে নিয়েছি, আর সিমগুলি কচি সিম বলে দেখুন এরকম খাদি করেছি। এবার এগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়ায় তেল দিয়ে ফুলকপি, আলু, গাজর, মূলোগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়ায় তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি, আলু, গাজর, এগুলি ভেজে নিচ্ছি লবণ ও হলুদ দিয়ে। সবজিগুলি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এখন লবণ দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে এগুলি একটু হালকা ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আঁচটি একটু কমিয়ে দেব। দেখুন এই লাবড়াটি বানানোর জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি। একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আদা পেস্ট 1.5 চামচের মতো, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, এখানে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে দেখুন চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 5 ফোড়ন, আর নিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো। দেখুন এখানে ঢাকাটি খুলে দিয়েছি, এখন সবজিগুলি একটু নরম হয়েছে, এবার এটি আবার একটু নেড়ে নেব। দেখুন সবজিগুলি হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে, আবার নেড়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই সবজিগুলি ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি বেগুন ও সিম। বেগুনগুলি একটু নেড়ে ভাজা হয়ে আসলেই কুমড়ো, বাঁধাকপি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সবজিগুলি বেগুন, সিম, আলুগুলি ভাজা হয়ে এসেছে। এবার বাঁধাকপি ও কুমড়োগুলি একটু ভেজে নেব, যাতে বাঁধাকপির গন্ধটি চলে যায়। দেখুন বন্ধুরা, বাঁধাকপি, কুমড়ো দিয়ে একটু ভাজে দিচ্ছি। এবার এটি ঢাকা দিয়ে দেবো অল্প, এতেই অল্প সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপি ও কুমড়োগুলি হালকা ভেজে নিয়েছি, এবার এগুলি তুলে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলি ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে দেখুন কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে, সরষের তেল। এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটি ভাজা হলেই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি হালকা ভেজে নেব। দেখুন বন্ধুরা, নেড়ে পেঁয়াজগুলি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটি লাল হলে, ভাজা হয়ে আসলে দিয়ে দেবো রসুন বাটা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটি লাল হয়ে ভাজা হয়ে এসেছে, এবার দিয়েছি রসুন বাটা। রসুনের গন্ধ বেরোলে দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা পেস্ট 1/2 চামচের মতো। এটি ভালোভাবে নেড়ে নেব।
এদিকে বাটিতে মশলাগুলি গুলে নেব। দেখুন এখানে নুন হলুদ নিয়ে নিচ্ছি 2 চামচের মতো। দেখুন 2 চামচের মতো হলুদ, বাটা লঙ্কা নিয়েছিলাম বলে 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো নিলাম। আর জিরে গুঁড়ো নিয়ে নেব 1.5 চামচের মতো। দেখুন 1.5 চামচের মতো নিয়ে নিলাম। এবার এগুলিতে জল দিয়ে একটু গুলে নেব। মশলাগুলি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এদিকে দেখুন পেঁয়াজ আর রসুনটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা, 1 চামচের মতো আদা বাটা দিয়েছিলাম। এটি আপনারা নিরামিষ খেয়ে রান্না করতে পারেন শুধু আদা দিয়ে, তাহলেও খেতে ভালো লাগবে। এটি একটু শুকনো শুকনো রান্না হবে। আর এই ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য। দেখুন মশলাটি হালকা আছে, কষে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজ আদা রসুনটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার বাটিতে গুলে রাখা মশলাটি দিয়ে দেব। এইভাবে আপনারা বাড়িতে লাবড়া বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। বাঁধাকপি, কুমড়ো, বেগুন, শিম দিয়ে শীতের সময় তো এই সবজিগুলি পাওয়া যায়। গাজর, আলু, মূলো। মশলাটি কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা মশলাটি কষা হয়ে এসেছে, কত সুন্দর কালার বেরিয়েছে। এটি তেল থেকে ছেড়ে এসেছে মশলাটি। এবার সবজিগুলি দিয়ে নেড়ে নেব। দিয়ে দিলাম সবজিগুলি, এবার ভালোভাবে নেড়ে নেব। আর এটি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, তখন দিয়েছিলাম আর কিছু পরিমাণ দিয়ে দিলাম। এটি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। দেখুন হালকা আঁচে এটি ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলি একটু কষানো হলে এটিতে জল দিয়ে দেব। দেখুন এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দেখুন এটি কষিয়ে নিয়েছি। এবার এতে জল দিয়ে দেব। দু বাটির মতো পরিমাণ জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা 1 বাটি পরিমাণ জল দিয়েছিলাম, আর 1 বাটি পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে এটি একটু ফুটতে দেব। ফুটে গেলে ঘি দিয়ে এটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা সবজি কত সুন্দর ফুটে উঠেছে, আর সবজিগুলিও সেদ্ধ হয়ে এসেছে। দেখুন কি সুন্দর, ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল। এতে কিছু বাইরের মশলা অ্যাড করছি না, স্বাভাবিক মশলা দিয়ে এটি অল্প তেলে রান্না হচ্ছে। দেখুন এটি ফুটে উঠেছে। এবার এর উপরে ঘি একটু দিয়ে নামিয়ে দেব। দেখুন সবজিগুলি কত সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। দেখুন বন্ধুরা এতে হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, তাহলে একটু স্বাদ ভালো আসবে। আর এটি একটু শুকনো শুকনো করব। আর দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি দিলে স্বাদটি ভালো লাগবে। কত সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন তৈরি হয়ে গেছে লাবড়ার রেসিপি। এটি গরম ভাতের সময় খেতে দুর্দান্ত লাগে। সবজিগুলি দেখুন কত সুন্দর গোটা গোটা রয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, যদি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন তৈরি হয়ে গিয়েছে লাবড়ার রেসিপি। এবার এটি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা তরকারিটি তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এটি খিচুড়ির সাথেও খেতে ভালো লাগে ও গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে।
এই লাবড়ার রেসিপি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।